আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় এবং আমিও ভালো আছি। তো আমাদের আজকের গল্প বাবার শেষ উপহার। সবাই শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ রইল। এবং সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কারণ আমার লাইক এবং সাবস্ক্রাইবের সংখ্যা খুবই কম। তো আমরা গল্পটা শুরু করি। ছোট্ট একটি সুখী পরিবার, বাবা মা আর তাদের একমাত্র ছেলে আরিয়ান রহমান। সংসার খুব ধনী না হলেও ভালোবাসার কোনো অভাব ছিল না। আরিয়ানের সবচেয়ে বড় শখ ছিল ফ্রি ফায়ার খেলা, কিন্তু তাদের পুরনো ফোনে গেমটা ঠিক মতো চলতো না। বাবা ছেলের ইচ্ছার কথা বুঝতে পেরে অনেক কষ্ট করে টাকা জমিয়ে তাকে একটি নতুন ফোন কিনে দেন। ফোনটি হাতে নিয়ে আরিয়ান আনন্দে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, বাবা, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমি ফোনটা খুব যত্ন করে রাখবো। বাবা হেসে বললেন, মনে রাখিস, এই ফোন শুধু খেলার জন্য নয়, জীবনে পরিশ্রম করবি। মাকে কখনো কষ্ট দিবি না রে বাবা। কিছুদিন পর হঠাৎ তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার কয়েকদিন চিকিৎসার পর তিনি বুঝতে পারেন হয়তো তার আর বাঁচা হবে না এই পৃথিবীতে। তিনি আরিয়ানকে কাছে ডেকে বললেন, বাবা, আমি না থাকলে তুই তোর মায়ের পাশে থাকবি। ফোনটা শেষ উপহার হিসেবে শুধু নয়, ফোনটা শুধু শেষ উপহার হিসেবে রাখবি না, রাখবি আমার স্মৃতি হিসেবে। এই কথাগুলো বলার কিছুক্ষণের মধ্যেই আরিয়ানের বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান এবং আরিয়ানের মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। তার বাবার মৃত্যুর পর সংসারে নেমে আসে অভাব। মা মানুষের বাড়িতে কাজ শুরু করেন। আরিয়ান পড়াশোনার পাশাপাশি টোটো চালাতো। প্রতিদিন পরিশ্রম করে যা আয় করত তার প্রায় সবটাই মায়ের হাতে তুলে দিত, কিন্তু 50 টাকা করে তার নিজের কাছে রেখে দিত। একদিন মা অবাক হয়ে বলল, তুই সব টাকা দিস না কেন রে আরিয়ান? আরিয়ান হাসি মুখে উত্তর দিল, মা, মা, আমি প্রতিদিন মাত্র 50 টাকা করে আলাদা করে জমাই। তার মা হাসি মুখে বলল, আরিয়ান, কেন জমাস? আরিয়ান তখন একটু হালকা হাসি মুখে বলে, বাবার দেওয়া ফোনে আমি ফ্রি ফায়ার গেমটা খেলি। আমি চাই নিজের কষ্টের টাকায় গেমে একটু টপ আপ করতে। কারো কাছে কখনো টাকা চাইবো না মা। মা ছেলের মাথায় হাত রেখে বললেন, সংসারের দায়িত্ব ঠিক রাখিস। যদি নিজের শখ পূরণ করিস তাহলে আমার কোনো আপত্তি নেই রে। বাহ আরিয়ান। এরপর থেকে আরিয়ান প্রতিদিন টোটো চালাতে লাগে। আয় করা টাকা থেকে আরিয়ান মাত্র 50 টাকা করে জমা, বাকি সব টাকা মায়ের হাতে তুলে দিত। কয়েক মাস পর তার জমানো টাকা বেশ কিছু হয়ে যায়। তার এই বেশ কিছু জমানো টাকা দিয়ে সে ফ্রি ফায়ারে ভালো একটা টপ আপ করে। টপ আপ করার পর ডায়মন্ড স্ক্রিনে যোগ হওয়ার সঙ্গে সঙ্গে তার চোখে মুখে বাবার মুখ ভেসে উঠল। সে আস্তে করে বলল, বাবা, 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 আজ আমি নিজের পরিশ্রমের টাকায় স্বপ্ন পূরণ করেছি। তোমার শেখানো পথে হাঁটছি গো বাবা। সেদিন থেকে আরিয়ান একটি নিয়ম মেনে চলতে লাগলো। তো প্রথমে সংসারের খরচ, তারপর মায়ের প্রয়োজনীয় প্রয়োজনের খরচ, আর সবশেষে যদি টাকা থাকে তবেই নিজের শখ। সময়ের সঙ্গে সঙ্গে আরিয়ান সৎ ও পরিশ্রমী একজন মানুষ হয়ে উঠল। এক রাতে বাবার ছবির সামনে দাঁড়িয়ে ফোনটা হাতে নিয়ে সে বলল, বাবা, 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 এই ফোন শুধু একটি মোবাইল নয়, এটা তোমার শেষ স্মৃতি। এটা তোমার ভালোবাসা। আমি সারা জীবন তোমার
এই ফোনটাকে আগলে রাখবো, আর তোমার শেখানো আদর্শ কখনো ভুলবো না গো বাবা। তখন তার মা রান্নাঘরে রান্না করছিলেন। ছেলের এইসব কথা শুনে তারও চোখ ভিজে উঠল। তিনি মনে মনে বললেন, তুমি চলে গেছো ঠিকই, কিন্তু তোমার শিক্ষা আজও আমাদের সংসারকে বাঁচিয়ে রেখেছে গো। তো আমাদের এই গল্পের শিক্ষা গাইস, আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে পরিবারের দায়িত্ব সব সময় আগে। নিজের পরিশ্রমের টাকায় কিছু করতে পারলে তার আনন্দটা কিন্তু একটু গাইস বেশি হয়। তো আজকে আর বেশি কিছু বলবো না, আর যদি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সুখী পরিবারের একজন হন, এতে আমরা খুবই খুশি হব গাইজ। আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর পরবর্তী কোনো গল্প চাইলে কমেন্টে বলতে পারেন যে ভাইয়া আপনি নতুন কোনো একটা